দেশটা তোমার বাপের নাকি করছো ছলা কলা। এই গানটা শুনে কি মনে পড়ছে? কোন সিনটা মনে পড়ছে? এই গানটা শুনে মনে পড়ছে আরজি করের আবহাওয়া। হ্যাঁ, আরজি করের সেই সমস্ত কচি মাকু জুনিয়র ডাক্তারদের যে সমস্ত ফ্রন্টের নতুন নতুন মাকুরা সৃষ্টি হয়েছিল, তারা বাংলাদেশের এই গানটাকে ভারতবর্ষের পশ্চিমবঙ্গে এনে বাংলাদেশের যেভাবে শেখ হাসিনাকে তাড়ানো হয়েছিল ঠিক সেইভাবে অর্গানাইজড করে একটা ঘটনা ঘটিয়ে আমাদের এখানে ভেবেছিল যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পশ্চিমবঙ্গ সরকারকে এইভাবেই কালিমালিপ্ত করে তাড়ানো যাবে। তার জন্য প্রত্যেকটা জায়গায় অর্গানাইজ করে এই গানটাকে বাজানো হয়েছিল, দেশটা তোমার বাপের নাকি করছো ছলাকলা, যেটা একটা আদতে বাংলাদেশি গান। কিন্তু আজকে হঠাৎ এতদিন পর আরজি করের রায় ঘোষণা হয়ে যাওয়ার পরে হঠাৎ করে আরজি করের জুনিয়র ডাক্তারদের নিয়ে এই আলোচনা কেন, এই টপিক কেন? তার কারণ হচ্ছে গতকাল একটা ভয়াবহ চাঞ্চল্যকর এবং অত্যাধিক গুরুত্বপূর্ণ রিপোর্ট বেরিয়েছে, যে রিপোর্টে দেখা গিয়েছে যে জুনিয়র ডাক্তাররা আরজি করের আন্দোলনকে মানুষের আন্দোলন বলেছিল, যে জুনিয়র ডাক্তাররা আরজি করের আন্দোলনকে গণ আন্দোলন বলে লোকের কাছে মিডিয়ার কাছে প্রচার করেছিল, সেই আরজি করের আন্দোলন আদতে দেখা গেল একটা ইভেন্ট ম্যানেজমেন্ট দ্বারা অর্গানাইজড করা। ঠিক শুনছেন আপনারা, ইভেন্ট ম্যানেজমেন্ট দ্বারা অর্গানাইজ করা একটা আন্দোলন হচ্ছে আরজি করের জুনিয়র ডাক্তারদের আন্দোলন। যে আন্দোলনে সামিল ছিল অনিকেত মাহাতো থেকে দেবাশিস হালদার, আশফাকুল্লাহ নাইয়া থেকে আরো বড় বড় কচি মাকু মাকুনিরা। অর্থাৎ ইভেন্ট ম্যানেজমেন্ট আমরা কখন কাজে লাগাই? যদি বাড়িতে বিয়ে বাড়ি থাকে, যদি কলেজে কোনো সোশ্যাল থাকে, বা বড় কোনো ফাংশন থাকে, বা এলাকায় কোনো দুর্গাপুজো থাকে, বা বিভিন্ন ইভেন্ট, কোনো একটা ভালো ইভেন্ট হলো, সেই ইভেন্টটাকে ভালোভাবে অর্গানাইজ করার জন্য, মানুষকে অত্যাধিকভাবে প্রচার করার জন্য, অত্যাধিকভাবে বেশি করে বিনোদন দেওয়ার জন্য, বেশি করে সেই ইভেন্টে যুক্ত করার জন্য আমাদেরকে ভাড়া করতে হয় বা হায়ার করতে হয় ইভেন্ট ম্যানেজমেন্ট দল। কিন্তু কখনো শুনেছেন যে আপনার বাড়িতে বা প্রতিবেশীর বাড়িতে কেউ মারা গিয়েছে, আপনার প্রাণের বোন মারা গিয়েছে, আপনার স্বাদের পরিবারের কোনো ব্যক্তি মারা গিয়েছে, তার জন্য কান্নাকাটির জন্য ইভেন্ট ম্যানেজমেন্ট ভাড়া করতে হয়েছে? কিন্তু জুনিয়র ডাক্তাররা, যে অভয়াকে তাদের নাকি তিলোত্তমাকে, যে অভয়া তিলোত্তমাকে তাদের নাকি ঘরের মেয়ে বোন বলে আখ্যা দিয়েছে, সম্বোধন করেছে, সেই তিলোত্তমার মৃত্যুর জন্য আমাদের পশ্চিমবঙ্গে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র্স ডক্টর ফ্রন্টের অ্যাকাউন্ট থেকে ইভেন্ট ম্যানেজমেন্টের কাছে টাকা গিয়েছিল। সেই সমস্ত তথ্য ফাঁস করেছে ট্রুথ দ্য নিউজ বলে একটি ইউটিউব পেজ, যে ইউটিউব পেজটা আপনারা সার্চ করতে পারেন, এবং সার্চ করার সাথে সাথে আসল যে খবরটা, সেই খবরটা আপনারা সেখানে পরিষ্কার দেখতে পারেন। ইংলিশে রয়েছে খবরটা, যারা ইংলিশে সেই খবরটুকু ঠিক মতো বুঝতে পারবেন না তাদের জন্যই বাংলা ভার্সন করে আজকে আপনাদেরকে দেখাচ্ছি। এবং এই ভিডিওটার অরিজিনাল ভিডিও, ট্রুথ দ্য নিউজের অরিজিনাল ভিডিও, যেটি তমাল সাহা বলে একজন প্রেস রিপোর্টার সাহসিকতার সঙ্গে বের করেছেন, সেই লিঙ্কটি আমি আমার ডেসক্রিপশনেও দিয়ে রাখলাম, আপনারা অবশ্যই দেখবেন। সাথে সাথে আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যের ভিডিও আপনাদেরকে দেখাচ্ছি, সেই ভিডিওটি আপনাদের প্রত্যেকটা জায়গায় যারা যারা মমতা বন্দ্যোপাধ্যায়কে সেদিন গালিগালাজ করেছিলেন তাদের কাছে ছড়িয়ে দেবেন, যে আপনারা যে জুনিয়র ডাক্তারকে সমর্থন করে এতদিন পশ্চিমবঙ্গে তাদেরকে সমর্থন দিচ্ছিলেন, সেই জুনিয়র ডাক্তাররা বাড়িতে বা আমাদের আরজি করের বোন মারা যাওয়ার জন্য ইভেন্ট ম্যানেজমেন্টকে হায়ার করে, ভাড়া করে কিভাবে পশ্চিমবঙ্গের মানুষকে একটা মূর্খতার মধ্যে ঢুকিয়ে দেওয়া যায় সেটার পরিষ্কার একটা চক্রান্ত করেছিল ইভেন্ট ম্যানেজমেন্ট। যে ইভেন্ট ম্যানেজমেন্ট দুর্গাপুরের ইভেন্ট ম্যানেজমেন্ট, এবং যার নাম হচ্ছে ইনোভেটার্স। আপনাদের স্ক্রিনে তাদের ফেসবুক প্রোফাইলের ছবি দেখতে পাচ্ছেন, এবং এই ইনোভেটার্স এর মালিক হচ্ছেন অর্ণব পাল, তার ছবি আপনারা দেখতে পাচ্ছেন। এই অর্ণব পাল এবং ইনোভেটার্সকে তৎকালীন সময়ে, সেই সময় আরজি করের যে ভয়াবহ ঘটনা ঘটেছিল, সেই সময় আরজি করের জুনিয়র ডাক্তার ফ্রন্টসের অ্যাকাউন্ট থেকে একবার 50,000 টাকা, একবার 1,16,000 টাকা পাঠানো হয়েছে। একবার ইনোভেটার্সের ডাইরেক্ট অ্যাকাউন্টে 50,000 টাকা পাঠানো হয়েছে, আর ইনোভেটার্সের মালিক যিনি রয়েছেন অর্ণব পাল, ছবি দেখতে পাচ্ছেন, এই ব্যক্তির অ্যাকাউন্টে 1,16,000 টাকা পাঠানো হয়েছে। জুনিয়র ডাক্তার ফ্রন্ট অফিসিয়াল অ্যাকাউন্ট রয়েছে, যে অফিসিয়াল অ্যাকাউন্টে তারা টাকা তুলেছে, ইউপিআই মানুষের কাছে ছড়িয়েছে, মানুষের চাঁদা তুলেছে, সেই টাকা তুলে তারা এই ইভেন্ট ম্যানেজমেন্টকে টাকা দিয়েছে। কিসের জন্য দিয়েছে, কেন দিয়েছে? প্রত্যেকটা জনতার টাকা এটা, প্রত্যেকটা মানুষ ওয়েস্ট বেঙ্গল জুনিয়র্স ডক্টর ফ্রন্টসকে এই টাকা দিয়েছিল তিলোত্তমার বিচারের জন্য, তাদের পাশে থাকার জন্য। তাহলে একটা ইভেন্ট ম্যানেজমেন্টের কাছে এই টাকা পাঠানোর কি মানে? এই টাকা পাঠানোর মানে একটাই হতে পারে, যে আরজি করের যে ঘটনাটা তারা জনসমক্ষে সকলকে দেখিয়েছিল, যে কাঁধে মেয়ে ছেলে চাপিয়ে নাচ, বিভিন্ন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সাররা কখনো কখনো সেখানে আসছে, কখনো সেখানে কিভাবে ড্রোনের মাধ্যমে ভিজুয়ালাইজেশন করা হচ্ছে, কিভাবে ভিডিওগ্রাফি করা হচ্ছে, কিভাবে মুখ্যমন্ত্রীকে হেনস্থা করা হবে, কিভাবে পশ্চিমবঙ্গ মানুষকে অভয়ার ঘটনাটাকে আরো ভয়ঙ্করভাবে দেখিয়ে মানুষের সঙ্গে যুক্ত করা হবে, এই সমস্ত কিছু ম্যানেজমেন্ট করার দায়িত্ব যে সংস্থার কাঁধে ছিল, শোনা যাচ্ছে তার নাম নাকি ইনোভেটার্স। তার কারণ হচ্ছে ইনোভেটার্সের অ্যাকাউন্টে পশ্চিমবঙ্গ জুনিয়র ফ্রন্টের যে অ্যাকাউন্ট রয়েছে, অফিসিয়াল অ্যাকাউন্ট, তাদের কাছ থেকে সেখানে টাকা ট্রান্সফার হয়েছে 4 অক্টোবর এই তারিখে। ট্রান্সফার হওয়ার কি কারণ হতে পারে? এটা ট্রান্সপারেন্সি দরকার,
সেদিন তো নিশ্চয়ই দেবাশিস হালদারের বিয়ের অনুষ্ঠান ছিল না, সেদিন তো নিশ্চয়ই অনিকেত মাহাতোর ফুলশয্যার অনুষ্ঠান ছিল না, সেদিন তো নিশ্চয়ই কিঞ্জল নন্দর কোনো বড় সিনেমার রিলিজ ছিল না। তাহলে ইভেন্ট ম্যানেজমেন্টকে কিসের জন্য টাকা দেওয়া? ওয়েস্ট বেঙ্গল জুনিয়র্স ডক্টর ফান্ডকে এর জবাব বাংলার মানুষকে দিতে হবে। তার কারণ আমরা দিয়ে দিচ্ছি এর জবাব। ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ফ্রন্টস এর জবাব না দিতে পারলেও পশ্চিমবঙ্গের মানুষ ধরে ফেলেছে যে এরা ইভেন্ট ম্যানেজমেন্টকে হায়ার করে পশ্চিমবঙ্গের তিলোত্তমার মৃত্যুর ঘটনাকে কিভাবে আরো হাওয়া দেওয়া যায়, কিভাবে মানুষের মনে আরো লোক জড়ো করা যায়, সেটা একটা মেকি আন্দোলন তৈরি করে মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করেছিল। আদতে তারা যে বলছে স্বতঃস্ফূর্ত আন্দোলন, মানুষের আন্দোলন, এটা পরিষ্কার যে দেখা গেল যে তার মধ্যে বাম সম্প্রদায়ের কীটপতঙ্গরা ঢুকে থেকে এই আন্দোলনকে আরো বড় করেছে এবং মিডিয়ার সামনে কিভাবে প্রজেক্ট করতে হবে তার জন্য ইভেন্ট ম্যানেজমেন্ট ভাড়া করতে হয়েছে। শুধু কি ইভেন্ট ম্যানেজমেন্ট ভাড়া, আরো ভয়ানক ছবি প্রকাশ হয়েছে। আপনাদের স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে সেই সময় আরজি করের এই দুঃখতম ঘটনার সময় যখন প্রত্যেকটা সাধারণ ভারতীয় দুঃখ চোখের জলে নিজের তিলোত্তমা বোনের জন্য কান্নাকাটি করছিল, সেই সময় ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফ্রন্টের নামে বিল ছাপিয়ে রীতিমতো কলকাতার রাজপথে টেন্ট করে পয়সা তোলা হচ্ছে। আপনাদের সামনে সেই ছবি পর্যন্ত দ্য ট্রুথ নিউজ প্রকাশ করেছে এবং সেই ছবি আপনাদের স্ক্রিনে আমার পেজের মাধ্যমেও আপনারা দেখতে পাচ্ছেন। এখানে দেখতে পাচ্ছেন জনতা হাতে লাইন দিয়ে টাকা নিয়ে দাঁড়িয়ে রয়েছে, টাকা গুনছে এবং সেই রিসিপ্ট কাটছে। ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফ্রন্টের সমস্ত মেম্বার রয়েছে, তাদের হাতে বিল দিচ্ছে 5,000 টাকা করে, কেউ 10,000 টাকা করে, কেউ 15,000 টাকা করে, কেউ 100 টাকা, কেউ 200 টাকা, তাদের কষ্টার্জিত টাকা ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফ্রন্টের হাতে দিচ্ছে বিশ্বাস করে যাতে তিলোত্তমার কোনো একটা ভালো বিচার হয়। কিন্তু সেই তিলোত্তমার বিচারের আড়ালের নামে এরা কোটি কোটি টাকা নিজেদের অ্যাকাউন্টে সেদিন ভরেছে এবং এই সমস্ত টাকাগুলো ইউপিআই ট্রানজাকশনের মাধ্যমে ঘুরপথে গেটওয়ে ব্যবহার করে নিজেদের অ্যাকাউন্টে ভরেছে। ভাবতে পারছেন কত বড় মানি লন্ডারিং হতে পারে এটা? কত বড় এই সমস্ত ঘটনাগুলো ইডি সিবিআই এর চোখ কেন এড়িয়ে যাবে? আজকে ইডি সিবিআই যে সমস্ত এনফোর্সমেন্ট ডিরেক্টর আজকে ভারতবর্ষের রয়েছে, ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফ্রন্টকে প্রশ্ন করা দরকার এই সমস্ত মানি লন্ডারিং কিসের জন্য হলো। কারণ এদের অ্যাকাউন্ট ট্রানজেকশনে দেখা যাচ্ছে যে ইউপিআই ট্রানজেকশনের মাধ্যমে প্রচুর টাকা তাদের অ্যাকাউন্টে এসেছে, কিন্তু তারা আশ্চর্যজনকভাবে মাঝখানে গেটওয়ে ব্যবহার করেছে, গেটওয়ে পেমেন্ট ব্যবহার করেছে। গেটওয়ে পেমেন্ট ব্যবহার করার মানে হচ্ছে এই টাকা কোথা থেকে এসেছে সেই সোর্সটা ঠিকভাবে ওপেন করে যাতে মানুষ না জানতে পারে। শুধু কি তাই, এই জনগণের টাকাগুলো এইভাবে ইভেন্ট ম্যানেজমেন্ট হায়ার করে ব্যবহার করা হয়েছে। আবার কখনো কখনো দেখা গিয়েছে যে সমস্ত ডাক্তাররা, বাইরের যে সমস্ত মেডিকেল কলেজের ডাক্তাররা অনশনে সামিল হয়েছেন, তাদের অ্যাকাউন্টে আশ্চর্যজনকভাবে অনশনে বসার আগের দিন টাকা ঢুকেছে। এই সমস্ত তথ্য দ্য ট্রুথ নিউজে আপনারা দেখতে পাবেন ডিটেলসে। আপনারা দয়া করে সেই ভিডিওগুলো দেখবেন দ্য ট্রুথ নিউজের কাছে গিয়ে। কিন্তু এক মারাত্মক ব্যাপার, এক ভয়ানক ব্যাপার, এবিপি আনন্দ কোথায়? এবিপি আনন্দ কি এই সমস্ত ট্রুথ নিউজের তথ্যগুলো যাচাই করে দেখে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফ্রন্টের কোনো এক প্রতিনিধিকে প্রশ্ন করবেন যে এই ইভেন্ট ম্যানেজমেন্ট কিভাবে একটা মৃত যে বোন মারা গিয়েছে সেই বোনের কান্নার জন্য ইভেন্ট ম্যানেজমেন্ট ভাড়া করতে হয়? এবিপি আনন্দ প্রশ্ন করবে না? রিপাবলিক টিভি প্রশ্ন করবে না? কেন করবে না? আমরা তো জানতে চাই এই সমস্ত প্রশ্নের উত্তর। এই টাকা জনতা দিচ্ছে তাদের তিলোত্তমা পাশে থাকার জন্য, কিন্তু আপনারা শুনলে অবাক হবেন যে তিলোত্তমার যারা হাইকোর্টে, সুপ্রিম কোর্টে, ইন্দিরা জয়সিং, আপনারা নাম শুনেছেন, একজন ভারতবর্ষের বিখ্যাত উকিল, তিলোত্তমা কেস লড়ছিল সুপ্রিম কোর্টে ইন্দিরা জয়সিং। সেই ইন্দিরা জয়সিং এর পারিশ্রমিক একটা কেসের জন্য হচ্ছে 5,50,000 টাকা। কিন্তু ইন্দিরা জয়সিং মানবিকতার খাতিরে তিলোত্তমার পরিবারের কাছ থেকে একটা টাকাও নেননি। কিন্তু দেখা যাচ্ছে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র্স ডক্টর ফ্রন্ট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ইন্দিরা জয়সিং এর অ্যাকাউন্টে দুবার 5,50,000 টাকা করে, অর্থাৎ 11 লক্ষ টাকা ঢোকানো হয়েছে। তিলোত্তমার কেস লড়ার জন্য তো ইন্দিরা জয়সিং একটা পয়সাও চার্জ করেননি। তাহলে এই 11 লক্ষ টাকা কিসের জন্য? এই 11 লক্ষ টাকা দিয়েছিল ওয়েস্ট বেঙ্গল জুনিয়র্স ডক্টর ফ্রন্ট তিলোত্তমার কেসের জন্য নয়, তাদের নিজস্ব কেস সুপ্রিম কোর্টে পুট করার জন্য। এবং এর জন্য আমরা ইন্দিরা জয়সিংকে বলতে শুনেছি সেই কেসের সময় যে জুনিয়র ডাক্তারদের প্রত্যেকটা জায়গায় নির্বাচন করতে হবে। আমরা শুনেছি ইন্দিরা জয়সিং এর মুখে প্রধান বিচারপতি সুপ্রিম কোর্টের তৎকালীন ডিওয়াই চন্দ্রচূড়ের সামনে দাঁড়িয়ে বলতে যে ওয়েস্ট বেঙ্গলে জুনিয়র ডাক্তারদের কোনো রকম কোনো ভোট হচ্ছে না, নির্বাচন হচ্ছে না। আর সেই সময় বিচারপতি তিনি বলেছিলেন কাইন্ডলি কনসেন্ট্রেট অন দ্য কেস। বাচ্চাটা যে তিলোত্তমা মারা গিয়েছে তার কেসের উপর কনসেন্ট্রেট করুন। এইরকম নির্বাচন নিয়ে এটা কোনো ঘটনা বা এটা কোনো শো হচ্ছে না, বা নির্বাচন নিয়ে কোনো কেস চলছে না যেটা নিয়ে আমরা উত্তর দেব। তাই ইন্দিরা জয়সিং যে জুনিয়র ডাক্তারদের কাছ থেকে 11 লক্ষ টাকা নিয়েছিল, সেই 11 লক্ষ টাকা ভেবে দেখুন সাধারণ মানুষ তিলোত্তমার কাজের ব্যবহারের জন্য দিয়েছিল, কিন্তু তারা নিজেদের নির্বাচনের স্বার্থে, নিজেদের নির্বাচনের কথাটা যাতে সুপ্রিম কোর্টের মুখ থেকে বলানো যায় এবং মুখ্যমন্ত্রী পদত্যাগ করানো যায়, সেই জন্য তারা ইন্দিরা জয়সিংকে 11 লক্ষ টাকা পারিশ্রমিক দিয়েছিল।
পরিষ্কার, জুনিয়র ডাক্তারদের এখানে তিলোত্তমার মৃত্যুকে ব্যবহার করে তিলোত্তমার মৃত্যুকে বড়ভাবে নিজেদের পয়সা তোলার একটা মেশিন তৈরি করে শুধুমাত্র রাজপথে দাপাদাপি করে চলেছে। আর আগামী দিনেও সঞ্জয়ের ফাঁসি হয়নি এবং এই সঞ্জয়ের ফাঁসি না হওয়াকে কেন্দ্র করে তাদের আগামী দিনেও যাতে মানুষের কাছ থেকে টাকা তোলা যায় ইতিমধ্যেই প্লট তৈরি করার একটা নতুন নাটক চলছে। আর সব থেকে দুঃখের বিষয়, এই নাটকে একদম ঘিয়ের মতো আহুতি দিচ্ছে তিলোত্তমার বাবা স্বয়ং নিজে, যেটা দেখে আমাদের অত্যন্ত খারাপ লাগছে। প্রত্যেকটা বাঙালি সমাজের যারা বাবা রয়েছে, যারা পিতা রয়েছে, তাদেরও খারাপ লাগছে। কারণ তিলোত্তমার বাবা দফায় দফায় পশ্চিমবঙ্গ সরকারের তো বিরোধিতা করে এসেছেন, কখনো সিআইডির, কখনো পুলিশের, কখনো মুখ্যমন্ত্রীর বিরোধিতা তিনি করেছেন, কিন্তু এত ঘটনা চোখের সামনে দেখার পরেও নিজের মেয়ের নামে কোটি কোটি টাকা তুলছে জুনিয়র ডাক্তাররা, সেটা দেখার পরেও তিলোত্তমার বাবা জুনিয়র ডাক্তারদের সম্বন্ধে একটি কথাও বলেননি, একবারও তাদেরকে বাধা দেননি। উপরন্তু তাদেরকে তিনি দফায় দফায় সাহায্য করছেন এবং তাদের পাশে গিয়ে দাঁড়াচ্ছেন, যাতে সেই জুনিয়র ডাক্তাররা তার মেয়ের নামকে ব্যবহার করে আরো বেশি করে জনতাকে মুরগি করে টাকা তুলতে পারে। আর সেই টাকা তারা ব্যবহার করছে নিজেদের আন্দোলনকে কিভাবে প্রচারের আলোয় আনবে, তার জন্য ইভেন্ট ম্যানেজমেন্ট ব্যবহার করে নিজেদের আন্দোলনে কিভাবে অনশনকারীদের আরো বেশি করে আনা হবে, তার জন্য অবাক করে কাকতালীয়ভাবে অনশনকারীদের অ্যাকাউন্টে ঝুড়ি ঝুড়ি টাকা ঢুকছে, প্লাস তার সাথে সাথে বেনামি অ্যাকাউন্টেও তিলোত্তমার নামে টাকা তোলা হচ্ছে। তাই কাইন্ডলি সবার কাছে আমার অনুরোধ যে তিলোত্তমার জাস্টিসের কথা ভেবে আপনারা আবেগঘন হয়ে যে টাকাগুলো জুনিয়র ফান্ডস ডাক্তারদের কাছে দিয়েছিলেন তার হিসাব চান এবং সাথে সাথে আগামী দিনে এই সমস্ত সংস্থার হাতে আবেগপূর্ণ হয়ে কোনো টাকা তুলে দেবেন না, এটাই আপনাদের সকলের কাছে আমার করজোড়ে নিবেদন। সজাগ হন, এই সমাজশত্রুদের কাছ থেকে নিজেদের চোখ খুলুন এবং এই সমাজশত্রুদের কাছ থেকে নিজেদেরকে সরিয়ে আনুন আগামী দিনে, না হলে এরা আপনাদেরকে দিনের পর দিন এইভাবেই মূর্খ বানিয়ে চলবে আর টাকাগুলো 8 থেকে 9 কোটি টাকা এইভাবে তুলে নিজেদের স্বার্থে ব্যবহার করবে। আজকে চলি, এই ভিডিও প্রচুর পরিমাণে শেয়ার করুন, প্রত্যেকটা নিজের পরিচিতদের কাছে শেয়ার করুন এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে যদি আপনারা আগামী দিনেও মুখ্যমন্ত্রী দেখতে চান তাহলে সত্যি কথাটা সকলের কাছে জানান যে কিভাবে জুনিয়র ডাক্তাররা মানুষের নামে টাকা তুলে, তিলোত্তমার নামে টাকা তুলে জুনিয়র ডাক্তাররা কিভাবে নিজেদের পকেট দিনের পর দিন ভরাচ্ছে। আজকে চলি, সকলে ভালো থাকবেন। জয় হিন্দ, জয় বাংলা, বন্দে মাতরম।